হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পড়তে চলেছি কনস্টিটিউশন, যেটিকে আমরা বাংলায় বলে থাকি যে সংবিধান। তো কনস্টিটিউশনটা কি? কনস্টিটিউশনটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে আইনটি রয়েছে, মানে সুপ্রিম ল, যেটা সেটা আমাদের সুপ্রিম ল অফ ইন্ডিয়া হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেটির একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আজকে আমরা পড়তে চলেছি, যেটা হলো প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলকে বাংলায় যদি আমরা বলি সেটাকে বলা হয় প্রস্তাবনা। এবার প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেলটা অ্যাকচুয়ালি প্রতিটা বেয়ার অ্যাক্টের শুরুতেই আমরা দেখতে পাবো যে প্রিয়াম্বেল হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যেখানে কিনা যে ব্রিফলি সমস্ত বেয়ার অ্যাক্টে কি রয়েছে, পুরো কনস্টিটিউশনাল লটায় কি রয়েছে তার ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলে দিয়ে থাকে। যে যেমন কে আমাদেরকে কনস্টিটিউশনটা দিয়েছে, আমাদের কনস্টিটিউশনের প্রকৃতি কিরকম, আমাদের কি কি অবজেক্টিভ রয়েছে, আমরা একটা সিটিজেনকে কি কি সিকিউরিটি দিতে চাই, আমাদের আকাঙ্ক্ষাটা কি, সেই সম্বন্ধে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেল। তো চলো আমরা একবার দেখে নিই যে প্রিয়াম্বেলটা দেখতে কিরকম হয়। প্রিয়াম্বেলটা ঠিক দেখতে এইরকম টাইপের হয়ে থাকে, যেটা আগে আমি দেখালাম। এবং প্রিয়াম্বেলটা এইভাবে লেখা আছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ। তো ফার্স্টলি কি বলতে চাইছে যে আমরাই এখানে সব থেকে আলটিমেট পাওয়ার হোল্ড করে থাকি। আমাদের কনস্টিটিউশনটা কে দিয়েছে আমাদেরকে? আমরাই দিয়েছি। আমরাই আমাদেরকে ইন্ডিয়াকে কি বানাতে চাইছি সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এবার এই টার্মগুলোকে আমরা পরে ব্রিফলি জানবো। এবং এরপরে বলছে যে টু সিকিউর অল ইটস সিটিজেন, কি আমরা সিকিউরিটি দিতে চাইছি, কি ধরনের আমাদের অবজেক্টিভস আছে, কি আকাঙ্ক্ষা আছে, এইটা এই পার্টটার মধ্যে আমরা দেখতে পাবো। স্পেশালি এই পার্টটা যদি দেখো, এই পার্টটা রয়েছে যে মানে আমরা নিজেদেরকে কি দিতে চাইছি, কি অবজেক্টিভস আছে। আর এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে আমরা বলবো যে কি প্রকৃতির হবে, কি নেচার আছে আমাদের ইন্ডিয়ার। আর এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে যে আমরা এটার সোর্স, আমরাই এখানে আমাদেরকেই কনস্টিটিউশনটা দিয়েছি। এবং এটা 26 নভেম্বর 1949-এ এসেছে। আর এটা এখানে লেখা আছে ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ, আমরাই আমাদেরকে দিয়েছি। তো চলো আমরা এই টার্মগুলোকে আরো ব্রিফলি জেনে নিই। তো এই ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি, যে এই পার্টগুলোকে আমরা ব্রিফলি জানবো। তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সোর্স অফ পাওয়ার। কাদের কাছে আলটিমেট পাওয়ারটা আছে? আলটিমেট পাওয়ারটা আমাদের সাধারণ জনসাধারণ বা মানুষের কাছেই আছে, এটা বোঝাতে চাইছে। তো আর কনস্টিটিউশনটা দিয়েছে কে? আমাদের ইয়েতে সেটা হচ্ছে যে পিপলই দিয়েছে। এরপরে যদি দেখি যে নেচারটা কি, তাহলে দেখবে যে এই ওয়ার্ডগুলো, এই টার্মগুলো দেখাচ্ছে, যেটা কিনা সভারেন, যেটাকে আমরা আমরা বাংলায় জেনে থাকি যে সার্বভৌম। আর সোশ্যালিস্ট, যেটাকে আমরা বাংলায় জানি যে সমাজতান্ত্রিক। আর সেকিউলার, যেটাকে আমরা জানি যে ধর্মনিরপেক্ষ হিসাবে। আর ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, যেটার মানে, এবং রিপাবলিক, প্রজাতান্ত্রিক। অ্যাকচুয়ালি সর্বভৌম মানে সুপ্রিমেসি কার থাকবে, বজায় থাকে সমাজতান্ত্রিক, ব্যাপারটা কিরকম কি আমরা ব্রিফলি জানবো। তারপর ধর্ম, যে যার সে তার ধর্ম ভালো করে পালন করতে পারবে। গণতান্ত্রিক, ভোটিং পাওয়ার রিলেটেড। প্রজাতান্ত্রিক, প্রজাদের এখানে রাজা আর কোনো ব্যাপার থাকবে না, সেই ধরনের ভাবে বানিয়েছে। মানে কনস্টিটিউশন, এখন আমাদের কনস্টিটিউশন ইন্ডিয়াকে এই প্রকৃতির বানিয়ে দিয়েছে, এখন ইন্ডিয়াকে দেখতে ঠিক এই টাইপের। তো সভারেনটা কি? সভারেন বলতে যে আলটিমেট, যে মানে আলটিমেটলি আমরা যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আমরা আর কারোর আন্ডারে নেই, কোনো অথরিটির আন্ডারে নেই, আমরা নিজেরাই একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। তো সেই জন্য আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলতে চাইছি, যে আমরা এবারে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, কোনো এক্সটার্নাল পাওয়ার আমাদেরকে এসে আর কন্ট্রোল করতে পারবে না, আমাদের কমপ্লিট ফ্রিডম থাকবে, পলিটিক্যাল ফ্রিডম থাকবে। এবার দেখো, সভারেন্টিটা দু ধরনের হয়ে থাকে, এক্সটার্নাল সভারেন্টি আর ইন্টারনাল সভারেন্টি। এক্সটার্নাল সভারেন্টি বাইরের কোনো আদার স্টেট আমাদেরকে কোনো রকম ভাবে কন্ট্রোল করতে পারবে না। আর ইন্টারনালিও কোনো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশনশিপ, যেটা স্টেটের সঙ্গে পিপল অফ দ্য স্টেটের থাকে, মানে গভর্নমেন্টের সঙ্গে সাধারণ মানুষের থাকে। সেখানে কোনো পার্টিকুলার কন্ট্রোল থাকে না। তো আমরা পুরোপুরি এখন নিজেরাই সুপ্রিম ইন্ডিপেন্ডেন্ট একটা অথরিটি, এবং পলিটিক্যালি আমরা পুরোপুরি ফ্রিডম এনজয় করে থাকি। এবারে যদি বলি যে নেক্সট যে টার্মটা, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। তো সোশ্যালিস্ট টার্মটা প্রথম থেকেই আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে ছিল না। তো ওটা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। এবং তো সোশ্যালিস্ট মানে কি, যেটাকে আমরা বাংলায় বলি সমাজতান্ত্রিক। অ্যাকচুয়ালি সোশ্যালিস্ট মানে আমরা একটু সোশ্যালি, ইকোনমিক্যালি ইকুয়াল হতে চাইছি সোসাইটিতে, যে সোসাইটিতে কোনো রকম আমাদের কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, কালার এইসবের ভিত্তিতে কোনো রকম ইনইকুয়ালিটি হবে না। বা
ইকোনমিক ইকুয়ালিটিও বলতে পারি, যে ইনকাম ডিস্ট্রিবিউশন ভালো করে হবে, ওয়েলথের উপরে বেস করে তাকে ডিসক্রিমিনেট করবে না, এইরকম কিছু একটা বোঝাতে চাইছে। আর বলছে যে এখানে একটা ওয়েলফেয়ার সোসাইটি ক্রিয়েট করতে চাইছে। আর এখানেতে আরো একটা এম আছে এই টার্মটার মাধ্যমে, যে ইন্ডিয়াতে থাকবে মিক্সড ইকোনমি। এবারে মিক্সড ইকোনমি মানেটা কি? মিক্সড ইকোনমি হচ্ছে যে প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর একসাথে সাইড বাই সাইড এক্সিস্ট করবে, মানে দুজনেই বিজনেস করবে, দু ধরনের বিজনেসই চলবে এখানে। ঠিক আছে? তো এইটা মেনলি সোশ্যালিস্ট বোঝাতে চাইছে, 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল। এবং সোশ্যালি একটা ইকুয়াল হতে চাইছি, ইকোনমিক্যালি ইকুয়াল একটা সোসাইটি ক্রিয়েট করতে চাইছি। তার মাধ্যমে আমরা আরো বেটার ওয়েলফেয়ার স্টেট ক্রিয়েট করতে পারবো। তারপরের যদি টার্মটা দেখি, সেটা হচ্ছে যে সেকুলার। সেকুলার মানে যে যার রিলিজিয়ান ইকুয়ালি, মানে যে যার রিলিজিয়ান ফলো করবে, ইকুয়াল রেসপেক্ট পাবে, ইকুয়াল প্রোটেকশন পাবে। মানে স্টেটের কাছ থেকে প্রতিটা রিলিজিয়ান ইকুয়াল রেসপেক্ট আর ইকুয়াল প্রোটেকশন পাবে, এবং যে যার ইচ্ছা যে কোনো ভাবে তার রিলিজিয়ানটা ফলো করতে পারে। ঠিক আছে? এবার পাবলিক মোরালিটির এগেনস্টে না গিয়ে করলেই হলো। এবারে যদি বলি যে এটাও কি প্রথম থেকে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে ছিল? না, এটাও আমাদেরকে 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে। এবং এটি এখন সেকুলার, এবং সেকুলার একটি বেসিক স্ট্রাকচারের পার্ট, যেটাকে এবং ভাঙাও যাবে না। এটা হচ্ছে এসআর বোম্বাই কেসের মাধ্যমে আমাদের বলা হয়েছে যে সেকুলার ইজ পার্ট অফ বেসিক স্ট্রাকচার। তো স্টেট হচ্ছে আমাদের এখানে মেনলি বলতে চাইছে যে স্টেটের কোনো অফিসিয়াল রিলিজিয়ান থাকবে না। ঠিক আছে? প্রতিটা মানুষ নিজের মতো করে নিজের রিলিজিয়ান ফুল ফ্রিডমের মাধ্যমে প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে? তো নেক্সট টার্মটা হচ্ছে ডেমোক্রেটিক। যেটা ডেমোক্রেটিক মানে এটা পিপলস, মানে অথরিটি থাকবে, মানুষের ভোটিং পাওয়ার রিলেটেড। এই টার্মটা মানে মানুষ ভোট দিয়ে নিজের রিপ্রেজেন্টেটিভ, নিজের গভর্নমেন্টকে ইলেক্ট করতে পারবে। ঠিক আছে? সেটা যে কোনো লেভেলেরই হয়ে থাকুক, ইউনিয়ন, স্টেট, লোকাল, সব জায়গাতেই আমরা ইন্ডিয়ানরা নিজেদের গভর্নমেন্ট ইলেক্ট করে থাকি। এই যে ইলেকশনের পাওয়ারটাকে ডেমোক্রেটিক বলে, যে পিপল চুজ করবে যে কি গভর্নমেন্ট তাদেরকে লিড করবে। ঠিক আছে? তো নেক্সট টার্মটা হচ্ছে যে রিপাবলিক। রিপাবলিক কি? রিপাবলিক হলো যে মানে এখানে আর কোনো মোনার্ক সিস্টেম থাকবে না, মানে রাজা থাকবে, রানী থাকবে, বা রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রাজা হবে, এই ধরনের আর বিষয়টা থাকবে না। এটা পুরোপুরি প্রজাতান্ত্রিক হয়ে গেল। মানে মানুষ যেহেতু ভোট দিয়ে রিপ্রেজেন্টেটিভ চুজ করছে, এখানে আর কিং এর কোনো জায়গা থাকলো না। তো এই যে আগের টার্মগুলো দেখেছি, সেই টার্মগুলো হচ্ছে যে কি প্রকৃতির আমাদের কনস্টিটিউশন। তো এবারে দেখবো যে অবজেক্টিভস কি। অবজেক্টিভস হচ্ছে, প্রথমে যদি এইভাবে দেখি যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এবং জাস্টিসটা কি ধরনের, লিবার্টিটা কি ধরনের, ইকুয়ালিটিটা কি ধরনের, আর ফ্রেটার্নিটিটা কি ধরনের, আমরা এবারে এগুলোকে আলোচনা করব। তো জাস্টিস বলতে আমি ন্যায়কে বোঝাই বাংলায়। এবং জাস্টিস যে তিন ধরনের দিচ্ছে, সেটা সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস, যেটা হয়তো আমরা সোশ্যালিস্ট পড়তে গিয়ে অনেকটা জেনে গেছি। যে সোশ্যাল জাস্টিস বলতে কাস্ট, ক্রিড, জেন্ডার, তারপরে রিলিজিয়ান, এইসবের ভিত্তিতে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, বা সবাই ইকুয়ালি ট্রিটেড হবে, একটা জাস্টিস প্রোভাইড করা হবে। আর এবারে ইকোনমিক জাস্টিসটা কি? ইকোনমিক জাস্টিসটাও ওই যে ওয়েলথ, ইনকাম এবং ইকোনমিক স্ট্যাটাস দিয়ে কাউকে ডিসক্রিমিনেশন করা হবে না। এটাকে বলবো ইকোনমিক জাস্টিস। এবার যদি বলি যে পলিটিক্যাল জাস্টিস কি? পলিটিক্যাল জাস্টিস যে ইকুয়ালি সবাই পলিটিক্যাল অপরচুনিটিস পাবে, যে তারা পার্টিসিপেট করার জন্য ইকুয়াল অপরচুনিটি পাবে, সবাইকে সমান অধিকার দেওয়া হবে, যে তারা পলিটিক্যালি মানে ইনভলভ হোক, তারা আরো পার্টিসিপেট করুক, তাদেরকে কোনো তাদের যে কাস্ট আলাদা বলে তাদেরকে পলিটিক্যালি কোনো জায়গা দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? সবাই তাহলে পলিটিক্যাল জাস্টিসও পাবে। এবারে যদি বলি লিবার্টি, ফার্স্টে লিবার্টি টার্মটা কি জানতে হবে। লিবার্টি টার্মটা হচ্ছে যে আমাদের ফ্রিডমকে বোঝায়, স্বাধীনতাকে বোঝায়। স্বাধীনতা কি ধরনের স্বাধীনতা? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ। ভাবনা চিন্তা করার, কি এক্সপ্রেস করার, নিজে কি বিশ্বাস করব, কাকে ওরশিপ করব, এবং কি ধরনের বিশ্বাস রাখবো, এই সবগুলোর উপরে আমাদের একটা স্বাধীনতা রয়েছে, একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এবং এইটাও কিন্তু আলটিমেটলি মানে পুরোপুরি একদম আনলিমিটেড রয়েছে সেরকম কোনো ব্যাপার না, লিমিটেড পাওয়ার সব জায়গাতেই। এটা মনে রাখতে হবে যে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে যা যাই পাওয়ার দিয়েছে, প্রতিটাই কিন্তু একটা লিমিটেড। সবকিছু আনলিমিটেড, কোনো কিছুই আনলিমিটেড না। যদি আনলিমিটেড করে দেওয়া হয়, মানুষ এটা মিস ইউজ করবে। সেই জন্য প্রতিটারই একটা করে লাইন ড্র করে দেওয়া হয়েছে যে এতটাই রাখতে পারো। তো এই স্বাধীনতাগুলো রয়েছে, কিন্তু এখানে একটা লিমিটে, মানে সব থেকে মানে এক লাইনে যদি বলি লিমিটটা কি, যে কোনো পাবলিক মোরালিটির এগেনস্টে না চলে যায়। ঠিক আছে?
এবারে বলি যে ইকুয়ালিটি, ইকুয়ালিটি বলতে আগে কি বুঝবো? ইকুয়ালিটি বলতে যে কোনো ডিসক্রিমিনেশন হবে না, কোনো সোসাইটিতে কোনো ডিসক্রিমিনেশন হবে না, সবাই সমান হবে। হ্যাঁ, কারোর মধ্যে যে এ একটু উঁচু হবে, মানে ভেবে না বড় লোক বলে সে বড়, মানে ধনী বলে সে অনেক কিছু সম্মান পাবে, বা যে গরিব সে সম্মান পাবে না, সে অপরচুনিটি পাবে না, এরকম কোনো ব্যাপার না। এবং এটাও নয় যে ইকুয়াল পজিশনে আছে মেয়ে বলে কম টাকা পে করা হবে, ইকুয়াল পজিশন ইকুয়াল জব করছে কিন্তু কম পেমেন্ট পাচ্ছে ছেলেটা বা মেয়েটা, তাহলেও হবে না। মানে ইকুয়াল যদি ওয়ার্ক করে, ইকুয়াল মানে তাকে পেমেন্ট করতে হবে, এরকমও। এবং ইকুয়ালিটি এই দিক দিয়েও দেখা যেতে পারে, বা সোশ্যালিও ইকুয়ালিটি দেখা যেতে পারে। তো এখানে স্ট্যাটাসের ইকুয়ালিটি রয়েছে, এবং মানে অপরচুনিটি, এইগুলো অপরচুনিটির দিক দিয়েও ইকুয়ালিটি রয়েছে, যেটা আমি বললাম। যদি স্ট্যাটাস দেখে সোসাইটাল ফ্যাক্টটা বলতে চাইছে, আর যদি অপরচুনিটি দেখি তাহলে যে এটা বোঝাতে চাইছে যে যদি ইকুয়াল ওয়ার্ক করে তাহলে ইকুয়াল পেমেন্ট করা হবে। এবারে আসছে ফ্রেটার্নিটি, যেটা মানে ভরে ভরে রয়েছে এখন আমাদের মধ্যে ব্রাদারহুড, যে ভাইচারা, মানে যত ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে কান্ট্রি পিপলদের মধ্যে, যাতে ইউনিটিটা বজায় থাকে। সেটা আরো আমাদের অ্যাকচুয়ালি এই ব্রাদারহুডের মাধ্যমে আমাদের আরো বেশি আপলিফট হবে, আরো সোসাইটিটা আরো বেশি হ্যাপেনিং হবে, আরো ভালো হবে, আরো মানুষ মানুষকে জানতে পারবে। যদি মানুষ মানুষের সঙ্গে মেশে ভালোভাবে থাকে, তাহলে পিসফুল লাইফ লিড করতে পারবো আমরা সবাই। তো ফ্রেটার্নিটিটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা একটা কুইক রিক্যাপ করে নিই, যে আমরাই তাহলে কনস্টিটিউশনটা দিয়েছি নিজেরা নিজেদেরকে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আলটিমেট পাওয়ার হোল্ড করে। এবং ইন্ডিয়াকে কিরকম বানিয়েছি আমরা, আমাদের নেচারটা, কনস্টিটিউশন বা ইন্ডিয়ার নেচারটা কি হচ্ছে, যে আমরা সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, সকল সুপ্রিমেসি থাকবে, নিজেদের ধর্ম পালন করবে, ভোট দিয়ে ইলেক্ট করবে, প্রজাতান্ত্রিক ব্যবস্থাটা থাকবে না, এই প্রজাতান্ত্রিক ব্যবস্থা চলে আসবে, কোনো মোনার্ক সিস্টেম থাকবে না, একটা সোশ্যালি একটা ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করব আমরা। এটা হচ্ছে আমরা ইন্ডিয়াকে বানিয়েছি, এটা আমাদের নেচার, ইন্ডিয়ার নেচার। আর হচ্ছে আমরা নিজেদেরকে কি সিকিওর করছি, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফেটার্নিটি। এবার জাস্টিস বলতে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। আর লিবার্টি বলতে লিবার্টি স্বাধীনতা, স্বাধীনতার থট, ভাবনা চিন্তার এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপের, এইসবের স্বাধীনতা। এবং ইকুয়ালিটি থাকবে, সমান আমরা হব সবাই, ইকুয়ালিটি থাকবে, স্ট্যাটাস, সোসাইটিতে স্ট্যাটাস সবাই ইকুয়ালি রেসপেক্ট পাবে, ইকুয়াল সবাই থাকবে, ইকুয়ালি ট্রিটেড হবে, কোনো ডিসক্রিমিনেশন হবে না, এবং অপরচুনিটিও ইকুয়াল পাবে। তুমি যদি ইকুয়াল পজিশনে থাকো ইকুয়াল পেমেন্ট পাবে, বা ইকুয়ালিটি থাকবে যে কোনো অপরচুনিটি রিলেটেড। আর থাকবে ফেটার্নিটি, যেখানে কিনা আমাদের মধ্যে ব্রাদারহুড থাকবে, এবং যেটার মাধ্যমে আমরা কি কি পেতে পারবো, তাতে আমাদের মধ্যে থাকবে ইন্টিগ্রিটি ক্রিয়েট হবে, একটা একটা ইউনিটি ক্রিয়েট হবে, ঠিক আছে। আর আমাদের প্রিয়াম্বেল, এই ইন্ডিয়ান কনস্টিটিউশন এসেছে কবে, 26 নভেম্বর 1949-এ। আর আমরাই আমাদেরকে কনস্টিটিউশনটা দিয়েছি। তো চলো আমরা এখন কিছু ইম্পর্টেন্ট কেস লস দেখে নিই এটার বিষয়ে। অনেক কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয় প্রিয়াম্বেল সম্বন্ধে, যে প্রিয়াম্বেল কি কনস্টিটিউশনের পার্ট কিনা, প্রিয়াম্বেল আমাদের অ্যামেন্ড হবে কিনা, এইগুলো নিয়ে অ্যামেন্ডমেন্ট করা যাবে কিনা, এইগুলো নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। মানে আমাদের কনস্টিটিউশন পড়তে গিয়ে আসে এবং পরীক্ষাতেও আসে। যে প্রথম যেটা ইম্পর্টেন্ট কেস ল এটা রিলেটেড আছে, সেটা হচ্ছে রে বেরুবারি কেস। বলা হয়েছিল যে প্রিয়াম্বেল, যেটা কিনা মেকার্সদের মাইন্ডকে ওপেন করে দেয়, একটা ওপেন করার কি। আর এর থেকে বেশি, যে প্রিয়াম্বেল ইজ দ্য কি টু দ্য কি টু ওপেন দ্য মাইন্ড অফ দ্য মেকার্স, এটা। আর প্রিয়াম্বেলকে ওই কেসেতে ডিক্লেয়ার করে দেওয়া হয় যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়, এবং মানে ইভেনচুয়ালি তাহলে ওটাকে অ্যামেন্ডও করা যাবে না। তো তারপরে একটা মানে ল্যান্ডমার্ক কেস আছে, যেটাকে বলা হয় কেশবানন্দ ভারতী কেস, যেটি কিনা 13 জাজেস বেঞ্চ ছিল। এটা ল্যান্ডমার্ক একটা কেস। এখানেতে কি করা হয়, মানে আমাদের বলা, এটা নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করা যাবে কিনা, প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট কিনা। তো এই কেসে বলে দেওয়া হয় যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট, এবং প্রিয়াম্বেলকে হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, কিন্তু সেই অ্যামেন্ডমেন্টটা এমন ভাবে হবে না যে বেসিক স্ট্রাকচারটাকেই ভায়োলেট করছে। এবার বেসিক স্ট্রাকচার কি, বেসিক স্ট্রাকচারের একটা পুরো ডক্ট্রিন আছে, যেটা সম্বন্ধে আমি পরে একটা ক্লাস নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।